আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে ভয়াবহ দুর্ভিক্ষ দিবেন। প্রথম বছর বৃষ্টি 1/3 কমে যাবে আল্লাহর নির্দেশে। দ্বিতীয় বছর দেখবেন বৃষ্টি 2/3 কমে যাবে আল্লাহর নির্দেশে। এবং তৃতীয় বছর পুরোদমে বৃষ্টি আসবে না, বৃষ্টি থেমে যাবে আল্লাহর নির্দেশে। এবং এই বৃষ্টি থামার ফলে পৃথিবীতে একটা ভয়াবহ দুর্ভিক্ষের দেখা দিবে। আর এই দুর্ভিক্ষটা কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের পূর্বাভাস, যেটাকে আমরা ধরে নিতে পারি। দেখেন এই দুর্ভিক্ষগুলো আসলে মূলত আসে কেন, আমাদের প্রশ্নটা এই জায়গায় যে দুর্ভিক্ষ আসবে কেন এবং এই দুর্ভিক্ষ আসার কারণ কি। আসলে দুনিয়াতে যা কিছুই হয় না কেন সবই কিন্তু মানব সৃষ্টি, আমরাই এগুলি সৃষ্টি করতেছি। এই দুর্ভিক্ষটা কিন্তু আমাদের তৈরি, আমরাই এগুলো তৈরি করতেছি। কারণ বিশ্বের অর্থনীতির দিকে আপনি যদি লক্ষ্য করেন যে অর্থনীতির মধ্যে প্রত্যেকটা সেক্টরে মানে ইকোনমিক্স বা যে ফাইন্যান্স যে কোম্পানিগুলো আছে প্রত্যেকটা সেক্টরে কিন্তু সুদ বহাল, মানে ইন্টারেস্ট ছাড়া বা সুদমুক্ত কোনো ব্যাংকিং সিস্টেম নেই বা অর্থনৈতিক খাত নেই বা ইকোনমিক্স ডেভেলপ যে মানে খাতগুলি আছে এগুলি কোনোটাই সুদমুক্ত নেই। আর সুদ কখনো কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তিকে শান্তি এবং পাশাপাশি তাকে সাবলীল এবং উন্নত জীবন দিতে পারে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকে স্পষ্ট বলে দিয়েছেন। সুদ হচ্ছে মানুষকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যায়। যে পরিবার সুদের সাথে সম্পৃক্ত থাকবে তাকে অর্থনীতি একদম নিম্ন স্তরে পৌঁছে দেয়। ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবনেই বলেন আর রাষ্ট্রীয় জীবনেই বলেন আর আন্তর্জাতিক মহলেই বলেন, যে জায়গায় সুদ থাকবে এই সুদ সম্পৃক্ত বা রিবা সম্পৃক্ত বিষয়গুলিকে কখনো মানুষ উন্নত বা উন্নতি সাধিত করতে পারবে না। এটা একদম মানে বিশ্বাস করতেই হবে মুসলমান হিসেবে। কারণ আপনার আমার চেয়ে শতগুণে বেশি বা লক্ষ গুণে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কারণ উনি সৃষ্টি করছেন আপনাকে আমাকে, এবং আমাদের কোনটা ভালো এবং কোনটা মন্দ এর সলিউশন, সাজেশন এবং তার যে ফর্মুলাগুলো আল্লাহই তার কোরআনে বাতিয়ে দিয়ে গেছেন। যে মানব জাতি কোন দিকে চললে তার জীবনযাত্রার মান ভালো থাকবে, উন্নতি থাকবে এবং সুখে থাকবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিক নির্দেশনাবলী দিয়ে গেছেন। আমরা মানব রচিত মতবাদ দিয়ে ইকোনমিক্স সিস্টেমটাকে আমরা পরিচালনা করতেছি। এজন্যই আজকে আমাদের এই দুর্গতি এবং এই বিশ্বের পরিস্থিতি এরকম ভয়াবহ রূপ নিয়ে গেছে বা ভয়াবহ দুর্ভিক্ষের প্রতি আমাদের ধাবিত হওয়া এর একমাত্র কারণ। দেখেন এখানে আরেকটা জিনিস আমরা খুব ঠান্ডা মাথায় যদি জিনিসটা আমরা চিন্তা ভাবনা করি যে দেখেন বিশ্বের যে বর্তমান যে পরিস্থিতি এগুলা কিন্তু মূলত পরিচালনা করতেছে ইহুদি, খ্রিস্টান এবং নাসারা। এজন্য ওই প্রত্যেকটা অর্থনীতি সেকশনে সুদটাকে বা রিবাটাকে ঢুকিয়ে দিয়েছে। এটা যদি আপনি ইচ্ছা করেন যে এখান থেকে আপনি বাইর হওয়ার চেষ্টা করেন তারপরও আপনি পারবেন না। কারণ এমনভাবে আপনাকে প্যাকেট করছে বা এমনভাবে আপনাকে চতুর্দিকে আপনার ওই রিবাটাকে আপনার রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং ফ্যামিলিগতভাবে বলেন বা আপনার কুটির শিল্প বা আপনার যে ব্যক্তিগত বিজনেসটাকে বলেন এমনভাবে সাজিয়ে রেখেছে যে এখান থেকে আপনি বাহির হওয়ার কোনো সুযোগ বা অবকাশ আপনার নেই, আপনি চেষ্টা করেও পারবেন না। যদি চান যে আপনি ব্যক্তিগতভাবে কোনো কিছু করতে তাহলে সেটা করতে হবে শুধু এককভাবে আপনাকে। সম্মানিত দর্শক, এই দুর্ভিক্ষের বিষয়টা যখন আমাদের মাথায় আসে তখন আমাদের মাথায় চলে আসে যে আমরা এই হাদিসগুলি যখন বিশ্লেষণ করি বা এই হাদিসগুলি যখন স্টাডি করি তখন আমরা দেখতে পাই যে দাজ্জাল আবির্ভাবের বা দাজ্জাল প্রকাশের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে ভয়াবহ দুর্ভিক্ষ দিবেন। প্রথম বছর বৃষ্টি 1/3 কমে যাবে আল্লাহর নির্দেশে। দ্বিতীয় বছর দেখবেন বৃষ্টি 3/2 কমে যাবে আল্লাহর নির্দেশে। এবং তৃতীয় বছর পুরোদমে বৃষ্টি আসবে না, বৃষ্টি থেমে যাবে আল্লাহর নির্দেশে। এবং এই বৃষ্টি থামার ফলে পৃথিবীতে একটা ভয়াবহ দুর্ভিক্ষের দেখা দিবে। আর এই দুর্ভিক্ষটা কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের পূর্বাভাস, যেটাকে আমরা ধরে নিতে পারি। পাশাপাশি বর্তমান যে বিশ্বের পরিস্থিতি, আপনার ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ বা তামাম পৃথিবীতেই কিন্তু যুদ্ধের মূল চাবিকাঠি নাড়াচ্ছে ইহুদিরা। আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন মুসলমান কোনো দেশ এই যুদ্ধের মধ্যে লিপ্ত নেই। মানে এই যুদ্ধগুলা ওরাই কিন্তু সৃষ্টি করতেছে, সৃষ্টি করে এই জমিনে ফাসাদ সৃষ্টি করে এই একটা অভাব অনটনের ভিতরে তামাম বিশ্বকে ঠেলে দিচ্ছে। সম্মানিত দর্শক, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্ভিক্ষটাকে গজব আকারে আমাদের উপরে ফেলে দিবেন।
বা গজব আকারে আমাদের উপরে আসবে। কেন আসবে? দেখেন এখানে জমিনে যখন আখির জামানার যে হাদিসগুলি আমরা স্টাডি করি তখন আমরা বুঝতে পারি যে জমিনে যখন অবাধে কবিরা গুনাহগুলি ছড়িয়ে যাবে, অবাধে যখন মানুষ পাপাচারে লিপ্ত হবে, অবাধে যখন মানুষ হারামের সাথে লিপ্ত হবে, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব হিসেবে দুর্ভিক্ষ আমাদের উপরে এসে পড়বে। আমরা দেখেন এখন যদি আমরা একটু দেখি যে কবিরা গুনাহগুলি কিভাবে আমরা করতেছি। অনেক গুনাহ আছে আমরা নাম চেঞ্জ করে করতেছি, যেমন সুদ। এখন আর কেউ সুদ বলে না। শতকরা 99% মানুষ সুদের সাথে সম্পৃক্ত। কেউ আর সুদ বলে না, এটাকে কেউ বলে ইন্টারেস্ট, কেউ বলে আবার এটাকে ফ্যাসিলিটিস, কেউ বলে এটাকে বিজনেস। আপনার কাছ থেকে টাকা 10 লক্ষ টাকা নিচ্ছে, বছরে বছরে বিজনেস করে আপনাকে একটা পরিমাণ টাকা দিচ্ছে, জিজ্ঞেস করলে বলে এটা বিজনেস নিচ্ছি। এটা আর সুদ কেউ বলে না, এটা নাম চেঞ্জ হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে পর্দা একটা বিধান, এটা ফরজ। এটা যারা তরক করবে এরা কবিরা গুনাহের সাথে অন্তর্ভুক্ত। এই পর্দাটা এখন এমনভাবে চলতেছে, একটা ছেলে মেয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, এটা ক্রাশ খাচ্ছে। এটা মানে এমনভাবে মডিফাই করা হয়েছে যে পর্দা, এখন যদি কোনো মহিলা পর্দা করে ওকে বলা হয় যে ও অজপাড়া গায়ের একটা মেয়ে, ও সোসাইটি মেনটেন করতে পারতেছে না, ওর মন মানসিকতা খুবই সংকীর্ণ, ও মানে আধুনিকতার সাথে অ্যাডজাস্ট হয়েও চলতে পারে না, এরকম ওকে মানে তিরস্কার করা হয়। পরিপূর্ণভাবে যদি কেউ পর্দা করতে যায় তাহলে তাকে এইভাবেই তিরস্কার করা হয়। এর বাস্তব। আপনি গান বাজনা দেখেন, এমনভাবে ব্যাপক আকারে গান বাজনা চলতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গান বাজনা এগুলা হচ্ছে জিনার এবং জিনার মন্ত্র এবং দাজ্জালের হাতিয়ার। স্পষ্ট হাদিস। এই গান বাজনাগুলি এমনভাবে অবাধে সমাজে চলতেছে মানে কল্পনাও করতে পারবেন না। আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনার ইচ্ছা নেই গান শোনার, তারপরেও আপনি শুনতে বাধ্য। গান বাজতেছে, আপনার ফ্ল্যাটে আপনি শুয়ে আছেন, আপনার পাশের ফ্ল্যাটে গান বাজতেছে, আপনি নিষেধ করেও কিছু করতে পারবেন না। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, গান শুনতেছেন, এটা বাসে বসে আছেন, আপনি অনিচ্ছাকৃতভাবে আপনার বাসে যদি 40 জন প্যাসেঞ্জার থাকে, 35 জন প্যাসেঞ্জারের মতামত গান শুনবে, গান বাজতেছে, আপনি শুনতে বাধ্য। এটা আপনি অনিচ্ছাকৃতভাবে হলেও আপনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে গুনার দিকে। আপনি মসজিদের ভিতরেও গান শুনতেছেন, অবাক কাণ্ড। আপনি মসজিদে নামাজে খাড়াইছেন, হঠাৎ করে দেখবেন মোবাইল বেজে উঠছে, আশ্চর্য ব্যাপার। জিজ্ঞেস করলেন ভাই কেন? সরি ভাই, ভুল হয়ে গেছে, আমি মোবাইলটা অফ করতে পারি নাই। স্বাভাবিক, কিন্তু আপনার নামাজটার 12টা বেজে গেছে। এখন বর্তমানে এগুলি একদম বাস্তব, মানে এগুলি ফিল করি আমরা প্রতিনিয়ত। এই বিষয়গুলি আমরা ফেস করতে হয়। এই যে এটা একটা কবিরা গুনাহ, গান বাজনা শোনা অবাধে চলতেছে, জিনা অবাধে চলতেছে, বেবিচার অবাধে চলতেছে। বেবিচার কি? বেবিচারের শাস্তি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার শাস্তি হলো, দুনিয়ার বিচারিক আদালতে যদি অবিবাহিত পুরুষ অথবা মহিলা যদি জিনা করে তাহলে তাকে এই যে গলা পরিমাণ মাটির নিচে চাপা দিয়ে তাকে পাথর, এই যে পাথরগুলি আছে, পাথর দিয়ে ঢিল দিয়ে তার মাথা ফেটিয়ে তাকে হত্যা করার আদেশ। আর বিবাহিত পুরুষ অথবা মহিলা হলে তাকে 100 দৌড়া মারা হয়। এটা মানে আইন, কোরআনী আইন। অথচ এই জিনাগুলি অবাধে চলতেছে, অবাধে। আপনার সমকামিতা আমাদের দেশে এভাবে বেড়েছে, কল্পনা করতে পারবেন না। অস্বাভাবিকভাবে সমকামিতা বেড়েছে। আপনি অবিশ্বাসযোগ্য হলেও সেটা সত্য। আপনি দেখবেন থানায় একটা মেয়ের বিরুদ্ধে ইপটিজিং এর মামলা করতেছে, একটা মেয়ের বিরুদ্ধে ইপটিজিং এর মামলা করতেছে। ওকে, ওর বান্ধবী ওকে মানে ওই ফোর্স করতেছে, মানে সেক্সের জন্য ফোর্স করতেছে। স্বাভাবিক। আপনি দেখেন, খোঁজ দিয়ে দেখেন, আমার কথা বিশ্বাস না করেন। এই যে পৃথিবীতে যেভাবে পাপাচারগুলি ওপেনলি চলতেছে, অবাধে যেভাবে চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন। শুধু দুর্ভিক্ষ নয়, এমন পাপগুলি আমরা করতেছি। এই যে সমকামিতার যে পাপ, সেটা মনে করেন আপনি ইতিহাস তালাশ করে দেখেন, অতীতে যেই নবীর উম্মতেরা সমকামিতার পাপে লিপ্ত হয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে গজব দিয়েছেন, পুরা জমিনটাকে উল্টিয়ে দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদীকে গজব দিয়ে একেবারে ধ্বংস করবেন না, কারণ আল্লাহর হাবিবের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, তার উম্মতকে উনি একসাথে ধ্বংস করবেন না গজব দিয়ে। আরো 3টে কারণ আছে, উল্লেখযোগ্য 4টা কারণের মধ্যে একটা হলো আল্লাহর হাবিবের সাথে ওয়াদা যে তার উম্মতকে আল্লাহ একসাথে গজব দিয়ে ধ্বংস করবেন না। 2 নম্বর হচ্ছে কিছু শিশু, নিষ্পাপ শিশুদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গজব দিয়ে পুরো জাতিকে ধ্বংস করতেছেন না। 3 নম্বর কারণ হলো কিছু মহিলা আছে, মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জাতিকে গজব দিয়ে ধ্বংস করেন না। 4 নম্বর হলো কিছু দাড়ি পাকনা মুরব্বী, বয়স্ক কিছু মুরব্বী আছে, তাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা পৃথিবীটাকে গজব দিয়ে ধ্বংস করেন না। নতুবা যেভাবে এই পৃথিবীতে মানে অবাধে যেভাবে পাপগুলি চলতেছে, আইয়ামে জাহেলিয়াতকেই ওভারটেক করে ফেলছে, হার মানিয়ে ফেলেছে বর্তমান বিশ্বের যে পাপাচারের যে অবস্থা চলতেছে। সম্মানিত দর্শক, এখান থেকে আমাদের উত্তোলনের মূল কারণটা কি? কিভাবে আমরা উত্তোলন হতে পারবো, বা এই দুর্ভিক্ষ থেকে আমরা কিভাবে
বাঁচবো বা বেঁচে থাকতে পারবো। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাবলী আছে এবং খুলাফায়ে রাশিদিনের দিক নির্দেশনাবলী আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একবার মক্কাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থান করতেছেন। আবু সুফিয়ান এই দুর্ভিক্ষের কবলে পড়ে, মানে মানুষ না খেয়ে মক্কাতে মানুষ মারা যেতেছে। আবু সুফিয়ান কিন্তু একথা জানে যে মুহাম্মদের দোয়া কবুল হয় এবং মুহাম্মদ যদি দোয়া করে তাহলে আমরা এই দুর্ভিক্ষ থেকে বেঁচে থাকতে পারবো। এজন্য উনি গোপনে মক্কা থেকে মদিনায় আসেন। এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি দোয়া চাইলেন যে হে মুহাম্মদ, আমরা তো মক্কায় খুব দুর্ভিক্ষের ভিতরে আছি, আমাদের জন্য সবার জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সময় কিছু করেন নাই। আবু সুফিয়ান চলে যাওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়ার বদৌলতে মক্কা দুর্ভিক্ষ থেকে বেঁচে গেল এবং উনি 500 দিরহাম, মানে 500 স্বর্ণমুদ্রা, উনি তখন মদিনায় কিন্তু খুবই অভাব অনটন চলছিল, এর মধ্য থেকেও উনি 500 স্বর্ণমুদ্রা মক্কাতে উনি প্রেরণ করেছিলেন দুর্ভিক্ষদের সহায়তার জন্য। সম্মানিত দর্শক, দুর্ভিক্ষের প্রধান কারণ হচ্ছে পাপাচার এবং এর থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে পাপ থেকে বেঁচে থাকা। যে সমাজে, যে দেশে, যে গোষ্ঠীতে, যে পৃথিবীতে অবাধে পাপাচার চলে এগুলাকে প্রতিরোধ করা, সামাজিকভাবে প্রতিরোধ করা, রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধ করা এবং ব্যক্তিগতভাবে যার পরিবারে এরকম অবাধে পাপাচারগুলি চলতেছে পরিবারকে সতর্ক করা, প্রতিরোধ গড়ে তোলা এবং দোয়া করা, বেশি বেশি করে দোয়া করা। আর অর্থনীতিভাবে যদি আমাদেরকে মোকাবিলা করতে হয় তাহলে জাকাত ব্যবস্থাকে চালু করা। আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এই অ্যাপ্লিকেশনটা করব যে উনি খুব সুন্দর একটি বক্তব্য রেখেছেন 2023 সালের দুর্ভিক্ষ মোকাবিলার জন্য, যে উনি পূর্ব প্রস্তুতি হিসেবে বাংলাদেশের জনগণকে উনি বলেছেন যে নিত্য প্রয়োজনীয় যে ফসলাদি আছে এগুলো উৎপাদন বেড়ে দেওয়ার জন্য বা বাড়িয়ে দেওয়ার জন্য। ঠিক তেমনিভাবে উনি পাশাপাশি যেন জাকাতের ব্যবস্থাটা যদি পুরো দেশে চালু করে দিতেন তাহলে আমাদের পুরোটা দেশের মধ্যে কোনো দুর্ভিক্ষ আসতো না। এই গরিব দুঃখী মেহনতি মানুষগুলি দুর্ভিক্ষ থেকে বেঁচে যেত। বড় লোকরা কিন্তু দুর্ভিক্ষর কবলে পড়বে না। দুর্ভিক্ষর কবলে পড়বে যারা নিম্ন আয়ের মানুষ, যারা গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষ, তাদের উপরে এটার এফেক্ট আসবে। এজন্য যারা ধনবান ব্যক্তিরা আছেন, যাদের উপরে জাকাত ফরজ, দয়া করে আপনারা জাকাতটাকে, আল্লাহর যে আদেশ আছে এই আদেশটাকে আপনারা যথারীতি পালন করেন। জাকাত গরিবের হক, সেটাকে দিয়ে দেন। দুর্ভিক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে।